নমস্কার, আমি সঞ্জয় মণ্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা ভাষায় প্রচলিত শব্দগুলির উৎসগত দিক। প্রথমেই আমরা জেনে নেব বাংলা শব্দভাণ্ডার কাকে বলে। বাংলা শব্দভাণ্ডারের সংজ্ঞায় বলা যায়, বাংলা ভাষায় প্রচলিত সমস্ত শব্দকে একত্রে বাংলা শব্দভাণ্ডার বলা হয়। তারই কিছু দেখো এখানে উদাহরণ আমরা দিয়েছি। এগুলো সবই হচ্ছে বাংলা শব্দভাণ্ডারের শব্দ। এই যে বাংলা ভাষায় প্রচলিত শব্দসমূহকে উৎসগত দিক থেকে 7 ভাগে ভাগ করা হয়। প্রথমে আছে খাঁটি দেশি শব্দ, দ্বিতীয় তৎসম শব্দ, তৃতীয় হচ্ছে গিয়ে অর্ধ তৎসম শব্দ, চতুর্থ তদ্ভব শব্দ, পঞ্চম বিদেশি শব্দ, ষষ্ঠ বাংলা ভিন্ন ভারতীয় শব্দ, আর সপ্তম হচ্ছে মিশ্র শব্দ। উৎসগত দিক থেকে বাংলা শব্দকে যে 7টি ভাগে ভাগ করা যায়, তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে খাঁটি দেশি শব্দ। এই খাঁটি দেশি শব্দ জিনিসটা কি? খাঁটি দেশি শব্দ জিনিসটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে আর্যরা আমাদের এই বাংলায় আসার আগেও এখানে মানুষ বাস করত এবং তারা মনের ভাব প্রকাশ করার জন্য কথাও বলতো। এই যে আর্যপূর্ব যে মানুষ, তারা যে ভাষায় কথা বলতো, সেই ভাষার তো কিছু শব্দ ছিল। সেই শব্দেরই কিছু শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে। সেই শব্দগুলোকেই খাঁটি দেশি শব্দ বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের যে প্রচলিত আছে আমাদের বাংলা ভাষায়, তার মধ্যে দেখো ধামা আছে প্রচলিত, ঢোল আছে, মাঠ আছে, ঝাঁটা আছে, খোপা আছে, টোপর। এই শব্দগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে খাঁটি দেশি শব্দ। খাঁটি দেশি শব্দ আলোচনা করার পরেই এসে পড়ে আমাদের তৎসম শব্দ। এই তৎসম শব্দ জিনিসটা কি? সেটা হচ্ছে গিয়ে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, তাদের তৎসম শব্দ বলে। অপরিবর্তিত আকারে কিন্তু, যেমন সূর্য, নক্ষত্র, মাতা পিতা, আকাশ, পর্বত, এই শব্দগুলো আমরা কিন্তু অপরিবর্তিতভাবে ব্যবহার করি। এই রূপগুলো সংস্কৃততে ছিল, আবার আমরাও এই রূপগুলোই ব্যবহার করি। তাই এইগুলো হচ্ছে গিয়ে তৎসম শব্দ। তৎসম শব্দ আলোচনার পরে এসে যায় অর্ধ তৎসম শব্দ। এই অর্ধ তৎসম নামটা থেকে আমরা বুঝতে পারছি যে তৎসম নয়, তার কম, অর্ধ। তাহলে এর সংজ্ঞাটা কি আছে? যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণ প্রকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলিকেই অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কীরকম? কৃষ্ণ, এই শব্দটা কিন্তু আমরা কৃষ্ণও বলি, আবার কেষ্টও বলি। এবার এটা কিভাবে ঘটে? এটা হচ্ছে গিয়ে আমাদের উচ্চারণ ত্রুটির জন্য। এসছিল কৃষ্ণ যেমন ছিল তেমনই এসছিল, কিন্তু হয়েছে কি আমাদের উচ্চারণ ত্রুটির জন্য সেটা হয়ে গেছে কৃষ্ণ। এমনই কিছু শব্দ বিষ্ণু হয়ে গেছে বিষ্ণু, শ্রী হয়ে গেছে শ্রী, রাত্রি সেটা হয়ে গেছে রাত্রির। এরপরে আমাদের আলোচনা হচ্ছে তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দটা কি? যেসব সংস্কৃত শব্দ বিবর্তিত হয়ে, অর্থাৎ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেই শব্দগুলোকেই তদ্ভব শব্দ বলে। আচ্ছা, তৎসম আর তদ্ভব কী আছে? সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে। একটা অপরিবর্তিত আছে, আর একটা আমাদের উচ্চারণ ত্রুটি ঘটেছে। আর তদ্ভব শব্দটা কি? এসছে সংস্কৃত থেকে, কিন্তু এই আসার পথে আর একটা ভাষার মধ্যে দিয়ে আমাদের বাংলায় এসছে। যেমন এই যে দেখো, এই চন্দ্র, এই চন্দ্র শব্দটা সংস্কৃত শব্দ। সেটা কি হয়েছে? মাঝখানে হচ্ছে প্রাকৃতে এই রূপটা হয়ে গেছিলো চন্দ্র, সেখান থেকে আমাদের এখানে বাংলা ভাষা হয়েছে চাঁদ। একই রকম ভক্ত, সেটা প্রাকৃতে হয়েছে ভত্ত, আর আমাদের বাংলা হয়েছে ভাত। কার্য, সেটাও তাই,
সংস্কৃত ছিল কার্য, প্রাকৃত হচ্ছে কর্য, আর বাংলা হচ্ছে কাজ। এরপরে আমাদের আলোচনা বিদেশি শব্দ। বিদেশি শব্দ জিনিসটা কি না, আমাদের বাংলা ভাষায় যেসব শব্দ প্রচলিত আছে তার মধ্যে কিছু শব্দ যেগুলি আমাদের সংস্কৃত থেকেও নয়, আবার এই ভারতের অন্য কোনো ভাষা থেকেও নয়, সেগুলি এসছে ভারতের বাইরে কোনো বিদেশি ভাষা থেকে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন আমরা যে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে ব্যবহার করি পাউরুটি, আলমারি, আলকাতরা, এই যে শব্দগুলো আছে এগুলো এসছে পর্তুগিজ থেকে। তবে চা চিনি সেটা এসছে চীন থেকে, লুঙ্গি ঘুগনি বর্মি থেকে, আর ইংরেজি থেকে এসছে পেন, পেন্সিল, ফ্যান, লাইট, বাস, ট্রাম, ট্রেন, অজস্র শব্দ। এবার হচ্ছে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ। তার মানেটা কি, বাংলা ভাষায় যে শব্দগুলো প্রচলিত সেগুলো হচ্ছে গিয়ে, সেগুলির মধ্যে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে বাংলা নয়, আবার বিদেশিও নয়, সেগুলো হচ্ছে গিয়ে ভারতেরই অন্য ভাষা থেকে এসছে, সেগুলোকে বলে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা দেশি শব্দ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যে বাংলা ভাষা ব্যবহার করি পয়লা, দোসরা, তেসরা, এই শব্দগুলো এসছে হিন্দি থেকে। তবে হরতাল সেটা এসছে গুজরাট থেকে, আর কম্বল শব্দটা এসছে সাঁওতালি থেকে। আমাদের আলোচনার সবশেষ বিষয় মিশ্র শব্দ। এই মিশ্র শব্দটা কি, মিশ্র শব্দটা হলো বাংলা শব্দভাণ্ডারে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি দুটি ভিন্ন ভাষার শব্দ মিশে গঠিত হয়েছে। যেমন হচ্ছে দেখো মাস্টার মশাই, এই মাস্টার মশাই শব্দটা গঠিত হয়েছে ইংরেজি মাস্টার আর বাংলা মশাই, এই দুটো যোগ করে। তারপরে চক্র রেল, সেটাও তাই, সেটা হচ্ছে সংস্কৃত চক্র আর ইংরেজি রেল, এটা দুটো যুক্ত হয়ে এইগুলোকে হচ্ছে গিয়ে মিশ্র শব্দ। থ্যাংক ইউ।